আমি আমার কিছু অবিবাহিত মেয়ে বান্ধবীদের সেই ভাইরাল প্রশ্নটা করেছিলাম। নারী কিসে আটকায়? গল্পটা শেষ পর্যন্ত শুনেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। চলুন গল্প শুরু করি। তাদের বেশিরভাগ জনের উত্তর ছিল বিলাসিতাই নয়তো লম্বা ছেলে, খোঁচা খোঁচা দাড়ি আর কথাবার্তায় স্মার্ট এমন ছেলেতে নারী আটকায়। সেই প্রশ্নটা আমি আমার বিবাহিত কিছু মেয়ে বান্ধবীদের জিজ্ঞেস করেছিলাম। তাদের সবারই উত্তর ছিল সম্মানে, একটু ভালোবাসায় আর প্রিয় মানুষের দেওয়া একটু সময়ে। বিয়ের আগে যে মেয়েটা স্মার্ট ছেলে দেখেই আটকে যেত, বিয়ের পর সেই মেয়েটা কিন্তু স্বামীর স্মার্টনেসে আটকায় না, বরং আটকায় স্বামী তাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, কতটা সময় দেয় এইসবে। তেমনি আমি আমার কিছু অবিবাহিত ছেলে বন্ধুদের প্রশ্ন করেছিলাম, পুরুষ কিসে আটকায়? দুষ্টামির ছলে তাদের উত্তর ছিল অবিবাহিত মেয়ের বুকের খাঁচে আর বৌদিদের পেটের ভাঁজে পুরুষ আটকায়। মোট কথা হয় নারীর সুন্দর মুখ মণ্ডলে নয়তো আকর্ষণীয় শরীরে পুরুষ আটকায়। বিবাহিত পুরুষদের যখন সেই প্রশ্নটা করেছিলাম, পুরুষ কিসে আটকায়, কিছুক্ষণ নীরব থেকে তারা উত্তর দিয়েছিল যে নারী মানসিক শান্তি দেয়, পুরুষ সেই নারীতে আটকায়। বিয়ের আগে যে পুরুষ নারীর সৌন্দর্য খুঁজত, বিয়ের পর সেই পুরুষ নারীর সৌন্দর্য খুঁজে না, খুঁজে মানসিক শান্তি। উপরের কথাগুলো কেন বললাম আমি আপনাদের বুঝিয়ে বলছি। একটা মেয়ে এবং একটা ছেলের বিয়ের আগে ও পরে মনোভাব চিন্তাধারার অনেক পরিবর্তন হয়। উপমা নামের আমার একজন মেয়ে কলিগ ছিল। মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলি। এক বুক সাহস নিয়ে উপমাকে যখন নিজের ভালোবাসার কথা জানাই, তখন সে আমাকে বলেছিল, আমি আপনাকে কেন ভালোবাসব তার দুইটা কারণ দেখান। মাথা নিচু করে উত্তর দিয়েছিলাম, 1, আমি আপনাকে যতখানি ভালোবাসব তার চেয়ে বেশি সম্মান করব। 2, আমি আপনায় যতটা সম্মান করব তার চেয়ে বেশি আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হব। উপমা সেদিন হেসে বলেছিল, পিয়াস ভাই, আপনার কি মনে হয় না আমি আপনার থেকে বেটার কাউকে ডিজার্ভ করি? উপমা আমায় ফিরিয়ে দিয়েছিল, এতে আমি যতখানি কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওর করা অপমানে। অফিসে ঠিকঠাক মতো যেতাম না বলে বাবা একদিন আমার কাছে এসে বলল, তোর কোনো সমস্যা হলে আমার কাছে বলতে পারিস। আমি পারছিলাম না নিজের কষ্টটা বুকে চেপে রাখতে। তাই বাবাকে বললাম, আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা, কিন্তু সে আমায় ফিরিয়ে দিয়েছে। বাবা বলল, তুই মেয়েটাকে কেন ভালোবাসিস বলতো? আমি কিছুক্ষণ ভেবে বললাম, বাবা, মেয়েটা খুব সুন্দর। বাবা মুচকি হেসে বলল, আজ থেকে 100 বছর পর যখন মেয়েটার চোখে মুখে বয়সের ছাপ পড়বে, তখন কি মেয়েটাকে ভালোবাসবি না? আমি বাবার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। রুমে থেকে চলে যাবার সময় বাবা আমার কাঁধে হাত রেখে বলল, শুধু শুধু কষ্ট পাস না। তুই নিজেও মেয়েটাকে কখনো ভালোবাসিসনি। যাকে ভালোই বাসিসনি তার জন্য কষ্ট পাওয়াটা বোকামি। মেয়েটা সুন্দর ছিল বলে তুই মেয়েটার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেছিলি। মেয়েটা তোকে ভালোবাসলেও একটা সময় মেয়েটার প্রতি তোর আকর্ষণ এমনিতেই কমে যেত। বাবার কথা শুনে কেন জানি সেদিনের পর উপমার জন্য আর কষ্ট পাইনি। ওইদিকে উপমাও আমার থেকে বেটার কাউকে পেয়েছিল। ভালোবেসে অনেক বড় ঘরের ছেলেকে বিয়ে করেছিল। বছর 3 পরের কথা, অফিস শেষে বাসের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিলাম, তখন একটা লাল প্রাইভেট কার আমার সামনে এসে জানালার কালো গ্লাসটা খুলে হাত নেড়ে কেউ একজন আমায় ডাকল। আমি কাছে গিয়ে দেখি উপমা। গায়ের রংটা কিছুটা মলিন হলেও শরীরে শোভা পাচ্ছিল দামি দামি গহনা। আমায় দেখে মুচকি হেসে বলল, আপনি নিশ্চয়ই উত্তরার দিকে যাবেন। যেহেতু আপনার বাসা উত্তরাতে, আমিও উত্তরার দিকেই যাচ্ছি। আসেন আপনাকে নামিয়ে দেই। আমার যেতে প্রথমে আপত্তি থাকলেও উপমার জোরাজুরিতে গাড়িতে উঠতে হল। উপমা আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমি মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছি বলে আপনি ভয় পাচ্ছেন না তো? আমি হেসে বললাম, সত্যি বলতে কিছুটা ভয় পাচ্ছি। উপমা যখন আর চোখে আমার দিকে তাকাচ্ছিল, তখন আমি আমার হাতে থাকা প্যাকেটটা লুকানোর চেষ্টা করছিলাম। উপমা বলল, কি এমন আছে প্যাকেটে আপনি বারবার সেটা লুকানোর চেষ্টা করছেন? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, প্যাকেটে 1 ডজন কাচের চুড়ি আর একটা বেলি ফুলের মালা আছে, যা আপনার ভারী সোনার গহনার তুলনায় খুবই নগণ্য। উপমা কিছুটা মনমরা হয়ে বলল, যেহেতু সুন্দর ছিলাম সেহেতু আমি আমার অনামিকার বদলে সুখ কিনতে চেয়েছিলাম। ভেবেছিলাম নারী হয়তো বিলাসিতাতেই আটকায়।
এখন চাইলেই লাখ টাকার গহনা পরতে পারি, সময় কাটানোর জন্য দেশের বাহিরে যেতে পারি, কোটি টাকার গাড়িতে চলাচল করি, কিন্তু এত বিলাসবহুল জীবন যাপন করার পরেও আমি কেন জানি আটকে থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শুধু চাই, আমার প্রিয় মানুষটা আমায় একটু সম্মান করুক, দিনের শুরুতে একবার আমায় বলুক ভালোবাসি, দিন শেষে আমার দুই গালে একটাবার হাত রেখে বলুক, তুমি ঠিক আছো। আমি এইটুকু পেলেই আটকে যেতাম। মুক্তির জন্য ছটফট করতাম না। নারীর জীবনে বিলাসিতার চেয়ে ভালোবাসার প্রয়োজন বেশি। উপমা কান্না করছিল বলে আমি গাড়িটা সাইডে দাঁড় করাতে বললাম। দুইজনে গাড়ি থেকে নামলাম। আমি পানির বোতলটা উপমার দিকে বাড়িয়ে দিতেই উপমা বলল, যার জন্য কাচের চুড়ি আর বেলি ফুলের মালা নিয়ে যাচ্ছেন সে কে হয় আপনার? আমি মুচকি হেসে বললাম, সে আমার স্ত্রী শ্রাবণী। আমার চেয়েও সুন্দর বুঝি। তাই আটকে গিয়েছেন সেই নারীতে। কিছুক্ষণ চুপ থেকে আমি উত্তর দিলাম, পুরুষ নারীর সৌন্দর্যে আটকায় না। যদি কোনো পুরুষ কোনো নারীর সৌন্দর্যে আটকে যায়, তাহলে সেটা ভালোবাসা না। সেটা এক ধরনের আকর্ষণ, যা সময়ের সাথে সাথে কমে যায়। পুরুষ সেই নারীতে আটকায় যে নারীতে সে মানসিক শান্তি খুঁজে পায়। আমার 2 বছর সংসার জীবনে আমি দিন শেষে যখনই বাসায় ফিরেছি তখনই দরজার সামনে দাঁড়ানো আমার স্ত্রীর হাসি মাখা মুখটা দেখেছি। আজ পর্যন্ত সে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেনি। জীবনে কি দিয়েছি, কি দিতে পারিনি সেটা নিয়ে আমার স্ত্রী আমাকে কোনো অভিযোগ করেনি। পুরুষের জীবনে একটা সুন্দর মুখের চেয়ে হাসি মাখা মুখের প্রয়োজন বেশি। উপমা আমাকে বাসার সামনে নামিয়ে দেবার সময় বলল, শ্রাবণী অনেক ভাগ্যবতী। কারণ সে এমন একজনকে পেয়েছে যে তাকে ভালোবাসার চেয়ে সম্মান করে বেশি। আমি মুচকি হেসে বললাম, আমি অনেক ভাগ্যবান, কারণ আমি এমন একজনকে পেয়েছি যে অনেক ভালো কাউকে ডিজার্ভ করার পরেও আমাকে বেছে নিয়েছে। মানুষ কিসে আটকায়? গল্প ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট জানান। ধন্যবাদ।